মিয়াকো ডাবল বার্নারের ইলেকট্রিক কুকারের সম্পর্কে পরিচয় করে দেব। দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার। এটা কিন্তু ডাবল বার্নারের। তো এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কুকার নিয়ে আসছেন, এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমরা যে প্রোডাক্টটি এনেছি এটা হচ্ছে ইলেকট্রিক ডাব। চুলায় কিন্তু পাতিল বসিয়ে রান্না করতে পারবেন। বাট এটাতে দেখেন এটা একটা চুলা হচ্ছে ইনফ্রারেড চুলা এবং আরেকটা চুলা হচ্ছে ইন্ডাকশন চুলা, আরেকটা হচ্ছে ইন্ডাকশন চুলা। তো ইন্ডাকশন এবং ইনফ্রারেডের মধ্যে পার্থক্যগুলো কি সেটা আমি আপনাদেরকে বলে দিব, আর পাশাপাশি এটাতে কি ফিচার আছে সেটাও বলে দিব, কিভাবে ব্যবহার করবেন, কত বিল আসবে পুরোটাই বলে দিব আর কি। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রথমে যেটা দেখাচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে, দেখেন মিয়াকো ব্র্যান্ডের, এটা মডেল নাম্বার হচ্ছে TC230IDIF। এটা হচ্ছে এটার মডেল নাম্বার। মিয়াকো ইনফ্রারেড এবং ইন্ডাকশন, আর এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি। দেখেন এখানে কিন্তু লেখা আছে ইনভার্টার টেকনোলজির চুলা। তো এর যার কারণে আসলে বিদ্যুৎ বিলটাও অনেক কম আসবে। আমি প্রথমে ইন্ডাকশন যে চুলাটা আছে ইন্ডাকশন চুলাটা অন করি। ইন্ডাকশন চুলা অন করার ক্ষেত্রে আপনাদেরকে সবসময় একটা কথা বলে দিই, ইন্ডাকশন চুলায় কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট কিছু পাতিল বসাতে হবে। যেমন স্টেনলেস স্টিলের যে পাতিলগুলো আছে, অর্থাৎ এসএসের পাতিল, সেই এসএসের পাতিল কিন্তু ইন্ডাকশন চুলাটায় আপনারা বসাতে পারবেন রান্নার জন্য। অথবা যদি আপনারা মার্বেল কিংবা ননস্টিকের পাতিল কিংবা ফ্রাই প্যান ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে দেখবেন এইরকম যে তলাটা ইন্ডাকশন বেস, তো তলাটা থাকবে এরকম ইন্ডাকশন, অর্থাৎ যেসব পাতিলের তলা চুম্বক ধরবে সেসব পাতিল আপনারা এই চুলাটায় ব্যবহার করতে পারবেন। আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই। তো বক্সটার মধ্যে একটু দেখেন, এই যে এই ফ্রাই প্যানটা যেটা মার্বেলের ফ্রাই প্যান, এটা বটম। তো এইভাবে ইন্ডাকশন বটম পাতিল কিংবা ফ্রাই প্যান যেটাই কিনেন আপনারা একটু দেখে ইন্ডাকশন চুলায় চলবে কিনা। আর এই চুলাটায় যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ইনফ্রারেড। এটাতে কিন্তু আপনারা সিলভারের পাতিল কিংবা যে কোনো পাতিল ব্যবহার করতে পারবেন এটাতে। তা আমি এখন এই যে চুলাটা এখানে এটার ভিতরে কিন্তু পানি দেওয়া আছে, এটা মার্বেলের। আমি এখন এটা যদি একটু চালাই, এখানে দেখেন অন অফ আছে, আমি অন করলাম এবং আমি এটা এখন স্টার্ট করলাম। স্টার্টের জন্য আমি হটপটে দিলাম। এখানে দেখেন 1600 ওয়াট নিয়ে কিন্তু এটা স্টার্ট হয়েছে। এখন আমি যদি এটাকে বাড়াইতে চাই, এই যে এই দিক থেকে বাড়াইতে পারবো, সর্বোচ্চ কিন্তু 2000 ওয়াট পর্যন্ত এটা নেবে, 2000 ওয়াট। এবং আপনি যদি কমান এটাকে কিন্তু কমাইতে পারবেন এইভাবে 400 ওয়াট পর্যন্ত, মিনিমাম 200 ওয়াট পর্যন্ত কিন্তু কমাই নিতে পারবেন। আচ্ছা, এটা ভলিউম টাইপের আর কি। এটা হিট টেম্পারেচার কম বেশি হচ্ছে ভলিউম টাইপ, এটাতে কিন্তু সুবিধা। আর এই পাশে যেটা দেখছেন ইনফ্রারেড, এই ইনফ্রারেড চুলাটা আমি যদি একটু চালাই আপনাদেরকে দেখাই। এই যে ইনফ্রারেড চুলা চালালাম, এখন যদি আমি চালাই এটাও কিন্তু 1600 ওয়াট থেকে স্টার্ট হয়েছে এবং এটাও ম্যাক্সিমাম 2000 ওয়াট। দুইটা চুলাই কিন্তু একসাথে চলতেছে। তো এটাতেও কিন্তু সেম সিস্টেমে আপনারা ভলিউম টাইপ এখানে কমাই নিতে পারবেন। দেখেন কয়েলটা লাল হয়ে গেছে মুহূর্তে। কয়েলটা খুব দ্রুত ইনফ্রারেডে লাল হয়ে যায়, আর ইন্ডাকশানে কিন্তু কয়েল লাল হয় না। ইন্ডাকশানে রান্না হবে কিন্তু কয়েল লাল হবে না। এটা কিন্তু মিনিমাম 200 ওয়াট পর্যন্ত কমাই নিলাম। তো এটা তো নিশ্চয়ই আপনারা বুঝছেন। আর এখানে কতগুলো টাইমার দেওয়া আছে কিংবা ওয়ান টাচ কুকিং আছে, যেগুলোতে দিলে আপনার অটোতে টেম্পারেচার নিয়ে নেবে, ওয়াট নিয়ে নেবে। আপনি যদি বয়েলে দেন 2000 ওয়াটে চলে যাবে অটোতে, বারবিকিউতে দেন 1200 ওয়াটে অটোতে চলে যাবে। ফ্রাইতে যদি দেন 2000 ওয়াট চলে যাবে, আর হটপটে দিলে 1600 ওয়াটে চলে আসবে। তো যেটাতেই আপনি দেন আপনি কিন্তু এভাবে কমানো বাড়ানো সিস্টেম আছে, আপনি কমায় বাড়ায় ব্যবহার করতে পারবেন। এখন আমি এটা অন অফ করে দিলাম, এটা কিন্তু অফ হয়ে গেছে। আর এটাকে একটু বাড়াই দিলাম, এটা কিন্তু পানিটা গরম হয়ে আপনাদেরকে দেখাবো আর কি। তো পাশাপাশি এখন এটার যে ফিচার আরও কিছু আছে সেটা বলে দিচ্ছি। মিয়াকো ব্র্যান্ডের এটার মধ্যে কিন্তু ডাবল ফ্যান আছে। আমি আপনাদেরকে ভিডিওর শেষ মুহূর্তে একদম দেখাই দিব, এটার তলাতে কিন্তু ডাবল ফ্যান আছে। তো যখন চুলাটা চলবে তখন কিন্তু এই কুলিং ফ্যানগুলা অটোতে স্টার্ট হবে। আর চুলাটা যখন আপনি রান্নাটা বন্ধ করে দিবেন, আপনি যখন রান্না হয়ে যাবে, আপনি যখন পাতিল উঠাই ফেলবেন কিংবা আপনি চুলাটা যখন অফ করে দিবেন, তখন কিন্তু নিচের যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানটা কিন্তু অটোতে চলতে থাকবে।
এই কুলিং ফ্যানটা কিন্তু আপনি রান্নার শেষেও কারেন্টের লাইন লাগানো থাকলে কিছুক্ষণ চলে নিজে বন্ধ হয়ে যাবে। এবং এই কুলিং ফ্যানটা চলার জন্য আপনাদেরকে কারেন্টের লাইন না খুলে সুযোগ দিতে হবে যেন কুলিং ফ্যানটা চলে যে ভিতরে যে সার্কিট বোর্ড আছে এবং ভিতরে যে কয়েলটা আছে এই কয়েলটাকে যেন দ্রুত একটা ঠান্ডা টেম্পারেচারের মধ্যে নিয়ে আসে। এরপরে এই কুলিং ফ্যানটা কিন্তু অটোতেই বন্ধ হয়ে যাবে। তখন আপনারা চাইলে কারেন্টের লাইন খুলতে পারেন, চুলার কোনো ক্ষতি হবে না। আপনারা যারা ব্যবহার করেন অবশ্যই এই নিয়মটা মেনটেন করবেন। প্রতিবারই রান্নার শেষে আপনারা চুলাটা অফ করে দিলে সাথে সাথে কারেন্টের লাইনটা খুলবেন না। আপনারা যে কুলিং ফ্যানটা চলে সেটাকে অটোতে বন্ধ হওয়ার পর্যন্ত সুযোগ দিবেন। আর কুলিং ফ্যানটা যখন চলে তখন কিন্তু আসলে কোনো বিল আসে না। আচ্ছা, আসলেই কোনো বিল আসে না, একেবারেই লো। অর্থাৎ আপনি কুলিং ফ্যান সারা মাস একটানা 24 ঘন্টা চললেও 10 টাকা বিল আসবে না। তো এখন আপনাদেরকে যদি আমি এটার বিদ্যুৎ বিল সম্পর্কে বলি, আসলে বিদ্যুৎ বিল নিয়ে অনেকেই একটু চিন্তায় থাকেন যে আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করব, আমার কতটুকু বিদ্যুৎ বিল আসবে। এই চুলাটা যেহেতু ইনভার্টার টেকনোলজির চুলা, এটা কিন্তু এমনিতেই বিদ্যুৎ বিল অনেক কম আসবে। আর পাশাপাশি এগুলাতে আসলে গ্যাসের তুলনায় আপনার যে সিলিন্ডার গ্যাস থাকে, সিলিন্ডার গ্যাসের তুলনায় কিন্তু এগুলাতে বিদ্যুৎ বিল অনেক কম আসে, বিল অনেক কম আসে। যেমন আপনাকে আমি একটা হিসেব দিই, আপনি যদি 1000 ওয়াট টানা 1 ঘন্টা চালান তাহলে দেখা যাবে যে আপনার 1 ইউনিট বিদ্যুৎ বিল আসছে, 1 ইউনিট বিদ্যুৎ বিল আসে। এভাবে যদি আপনি 3 বেলা রান্না করেন, আপনার কতটুকু রান্না করবেন, কী পরিমাণে রান্না করবেন সেটা আপনি ভালো জানেন। তো আমাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আসলে এগুলাতে আপনি 3 বেলা 1 মাস পুরা রান্না করলে বিদ্যুৎ বিল সর্বোচ্চ 700 থেকে 750 বেশি আসবে না। ডাবল বার্নারে 700 থেকে 750 বেশি আসবে না। আর হচ্ছে আপনি যদি ধরেন সিলিন্ডার ব্যবহার করেন, আপনি দেখেন সিলিন্ডার ব্যবহার করলে কিন্তু একটা সিলিন্ডারের দাম 1300 থেকে 1500 টাকা। দেখা গেছে যে আপনার প্রায় অর্ধেকের মতো আপনার সাশ্রয় হচ্ছে প্রতি মাসে। তো সেই তুলনায় কিন্তু অনেক সাশ্রয়। আর দেখেন হিটটা কত দ্রুত, আমি 1600 ওয়াটে চালাইছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখেন যে এখানে পানি কিন্তু পুরো গরম হয়ে গেছে, পানি পুরো গরম হয়ে গেছে এবং পানি উতরাচ্ছে। তো এই চুলাগুলোতে আসলে হিটের পরিমাণ প্রচুর বেশি। আমি যদি এখন চুলাটা উঠাই ফেলি, দেখেন এই যে আমি এখন পাতিলটা উঠাই ফেলছি, এই যে চুলাটা কিন্তু অটোতে বন্ধ হয়ে গেছে। বাট এই যে এটা দেখেন, এটা কিন্তু লাল হয় নাই। ইনফ্রারেডে যেরকম লাল হবে এটা কিন্তু লাল হবে না ইন্ডাকশন। জি, অনেকেই কিন্তু ইন্ডাকশন এবং ইনফ্রারেডের মধ্যে এই পার্থক্যটা, এই যে আমি পাতিলটা বসাইছি সাথে সাথে কিন্তু আবার এখানে অটোতে অন হয়ে গেছে, দেখেন অটোতে অন হয়ে গেছে। জি, আমি এখন এটা বন্ধ করে দিলাম। তো এবার যদি আমি এটা ইনফ্রারেডে দিই, ইনফ্রারেডটা কিন্তু লাল হয়ে যাবে। আপনারা দেখেন একটু, আমি এখানে যেহেতু এটা চালাইছি, আমি এটা ইনফ্রারেডের চুলাটা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা তো হিট হবে, কিন্তু এটা হচ্ছে লাল হয়ে যাবে। আর এটাতে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন ইনফ্রারেডটায়। তো আপনারা এই চুলাটা নিলে আপনারা দুইটাই ফ্যাসিলিটি কিন্তু পাচ্ছেন। আপনারা আপনাদের বাসার যত ধরনের পাতিল আছে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন। আর ইন্ডাকশনের জন্য স্পেশালি আপনাদের বাসায় যদি স্টেনলেস স্টিলের পাতিল থাকে কিংবা ইন্ডাকশন বেস, ইন্ডাকশন বটমওয়ালা যে কোনো ফ্রাই প্যান পাতিল থাকে, সেগুলো আপনারা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন, আমি কিন্তু এটা এই যে দেখেন চুলাটা কিন্তু লাল হয়ে গেছে, ইনফ্রারেড চুলাটা একদম পুরো লাল হয়ে গেছে। এবং আমি যখন পাতিলটা উঠাইছি তখনও কিন্তু চুলা বন্ধ হয়নি, চুলা কিন্তু রানিং আছে। এটার জন্য কিন্তু আপনাকে এই সুইচটা টিপ দিয়ে কিন্তু বন্ধ করতে হবে। দেখেন সুইচটা টিপ দিয়েছেন, এখন অফ মানে অফ বাটন প্রেস করে আপনাকে বন্ধ করতে হবে। ফ্যান এখনও চলতেছে, ফ্যান কিন্তু এখনও চলতেছে ভিউয়ার্স। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখন দুইটাই বন্ধ, কিন্তু এটার পিছনে এই যে এখানে একটা কুলিং ফ্যান আছে এবং এখানে একটা কুলিং ফ্যান আছে। এই চুলাটা যেহেতু আগে বন্ধ করছে, এই কুলিং ফ্যানটা কিছুক্ষণ চলে বন্ধ হয়ে গেছে। আর এই কুলিং ফ্যানটা কিন্তু এখনও চলতেছে। তো যখন আমি পাতিলটা উঠাবো, এই কিছু সময় পরিমাণ কিন্তু এই কুলিং ফ্যানটা চলবে ততটুকু পর্যন্ত, তারপরে কিন্তু আপনার ইলেকট্রিসিটি লাইন খুলবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে কিন্তু রান্না শেষে কিন্তু সাথে সাথে কারেন্টের লাইনটা খুলে ফেলে। তো এরকম করবেন না। আপনারা চুলাটার ভিতরে যে সার্কিট এবং কয়েল আছে সেটাকে ঠান্ডা হতে একটু সময় দিবেন। আর এটা পরিষ্কার করার জন্য আমি আপনাদেরকে বলি সবসময় যে আপনারা যখন এটা পরিষ্কার করবেন, অবশ্যই দুইটা চুলা যখন ঠান্ডা হবে তারপরে আপনারা এটাকে একদম মুছে, ভিজা ন্যাকড়া দিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। একদম, যেহেতু এটার টপটা হচ্ছে গ্লাসের, একদম চকচকে যেরকম আছে ঠিক এরকমই থাকবে। আবার মানে মুছলে একদম আগের মতো হয়ে যাবে। জি। তো ভিউয়ার্স দেখতে পেলেন, রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে। এটার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার। আপনাদের কিচেনকে কিন্তু এটা নিলে আরও অনেক আকর্ষণীয় করে তুলবে। আর এটাতে কিন্তু আপনারা একটাতে সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন। আর তো ইন্ডাকশন আছে আপনারা জানেন।
তো সবাই অর্ডার করে দেবেন ইনশাল্লাহ। আমাদের কাছে কিন্তু মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট পাবেন। তো রাজীব ভাই, এটার সাথে ওয়ারেন্টি কী রয়েছে? মেহেদী ভাই, মিয়াকোর সাথে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু 1 বছর করে ওয়ারেন্টি দেয় কোম্পানি, এবং সেই হিসেবে এটারও কিন্তু 1 বছর ওয়ারেন্টি পাবেন আপনারা। 1 বছরের ওয়ারেন্টি পাবেন। জি। তো খুবই চমৎকার। মিয়াকো ব্র্যান্ডের সাথে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এটার সাথে। ভাই, এটার প্রাইস কত দিচ্ছেন? মেহেদী ভাই, এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি একদম চিপ প্রাইস, অনলি 8,200 টাকা। অনলি 8,200? অনলি 8,200 টাকায় আপনারা এই চুলাটা নিতে পারবেন। অনলি 8,200 টাকায় এই চুলাটা কিন্তু পাবেন। এটার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার, আপনারা নিলেই বুঝতে পারবেন। তো সেই হিসাবে কিন্তু প্রাইসটা অনেক সুন্দর একটা প্রাইস দিয়েছে। তো আপনারা ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে দেবেন। তো রাজীব ভাই, এটার অর্ডার প্রসেসটা কি? অর্ডার প্রসেস হচ্ছে আসলে ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, যে কোনো জায়গা থেকে যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান, মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে। কন্ট্যাক্ট করে আপনারা মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন, আর বাকি পেমেন্টটা যেটা থাকবে সেটা কুরিয়ার সার্ভিস থেকে যখন আপনারা ডেলিভারি নেবেন তখন কিন্তু পে করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন। ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি দেখানোর জন্য। ভিউয়ার্স, আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি, আর আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট। আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারবেন। জি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।